আমরা একটা টুনটুনি পাখিকে দেখতে পাই। টুনটুনি পাখি তার বাচ্চাদেরকে নিয়ে এসে একটি কম্বলের ভিতরে জড়িয়ে তাদেরকে জড়িয়ে বসেছিল। কম্বলটা মানে ভালো হয়েছিল, এখন আর আমাদের কষ্ট হচ্ছে না, কারণ অনেক গরম লাগছে, ঠান্ডা আর লাগছে না আমাদের। টুনটুনি আপু, তুমি খাবারের খোঁজে যাবে না? তুমি খাবারের খোঁজে কখন যাবে? চলো যাই, ঠান্ডা তো বেড়ে যাবে, পরে আবার যাওয়ার হবে না পরে। টুনটুনি আপু, তুমি এটা শরীরে কি দিয়ে রেখেছো? তিনজন মিলে বসে আছো, এটার ভিতরে এটাকে কি বলে? এটার ভিতরে বসে আছো কেন? গরি আপু, এটাকে কম্বল বলা হয়। এগুলো মানুষ শৈলে দিয়ে শুয়ে থাকে, এবং কি আমিও শৈলে দিয়ে পোলাপানদেরকে নিয়ে এখানে বসে আছি। টুনটুনি আপু, তুমি কি এটা মানুষের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছো? ছি ছি ছি, গরি আপু তুমি কি বলছো? আমি চুরি করে আনবো কেন? আমি একটা নিজে বানিয়ে নিয়ে এসেছি মানুষের কাছ থেকে। গরি আপু, তুমি ভালো করে জানো আমি চুরি করা পছন্দ করি না। এইসব কাজে, খারাপ কাজের ভিতরে আমি নেই, আমি ভালো কাজ করি, এসব খারাপ কাজের ভিতরে আমি থাকি না। টুনটুনি আপু, তুমি এটা কিভাবে বানিয়ে নিয়ে আসলে বলো দেখি আমাকে। টুনটুনি পাখি তখন গরিকে সবকিছু বলে দেয়, সে কিভাবে এটা বানিয়েছে, কম্বলটা, সবকিছু তাকে সুন্দরভাবে বলে দেয়। গরি আপু, আজকে আমি খাবারের খোঁজে যাবো না, কারণ কিছু খাবার আমার ঘরে আগে থেকে আনা আছে, সেগুলো খেয়ে থাকবো আজকে। বাচ্চাদেরকে নিয়ে আমি আজকে বসে আছি গরমে গরমে, আজকে আমি বাইরে বের হবো না ঠান্ডার ভিতরে, তুমি চলে যাও। গরি তখন চালু চালু করে সে তখন বাসায় চলে আসে। বাসায় চলে এসে তার স্বামীকে, কালুকে সবকিছু খুলে বলে দেয় কম্বলের ব্যাপারে। গরি, তুমি কি সত্যি কথা বলছো? টুনটুনি পাখি কম্বল বানিয়ে এনেছে, কিন্তু কম্বল বানিয়ে কিভাবে আনতে পারে? টুনটুনি পাখি, ছোট একটা পাখি, কিভাবে এত বড় কাজ করতে পারে? কালু, আমি সত্যি কথা বলছি। সুন্দরভাবে কম্বলের ভিতরে তারা তিনজনই বসে আছে, গরম গরম কম্বলের ভিতরে, আর আমরা ঠান্ডার ভিতরে মরে বাইরে বসে আছি। দেখো, আমার এই কম্বলটা যে করে হোক আমাকে কম্বলটা তুমি এনে দিবে। কিভাবে এনে দিবে তা আমি জানি না। গরি বউ, তুমি কোনো একদমই চিন্তা করো না, আমি টুনটুনি পাখির কম্বলটা চুরি করে নিয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না। কালু, তুমি সত্যি কথা বলেছো। আমার ভালো স্বামী, আমার স্বামী কত ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আমার সব কথা শুনে। পরের দিন সকালবেলা কালো কৌয়া তার বাসার সামনে অপেক্ষা করতে থাকে। যখন টুনটুনি পাখি খাবার আনতে যায়, তখন কালো কৌয়া গরিকে ডেকে নিয়ে চলে আসে। গরি তখন টুনটুনি বাসার ভিতরে যেয়ে তখন বলতে থাকে, খোকা আর নূপুর, তোমরা ঘরে বসে থেকে কি করছো? বাইরে দেখো, চকলেটওয়ালা এসেছে, আইসক্রিমওয়ালা এসেছে, তারা মাগনা মাগনা চকলেট আর আইসক্রিম দিচ্ছে। তুমি চালু করে যাও, সেগুলোকে নিয়ে আসো, চালু করে যাও, আমি তোমাদের বাসা পাহারা দিচ্ছি, তুমি চালু করে যাও এখান থেকে, নাহলে তারা চলে যাবে। চালু চালু করে যাও। কি বললেন গরি আন্টি? চকলেটওয়ালা এসেছে, আইসক্রিমওয়ালা এসেছে? আমার তো চকলেট আইসক্রিম খুবই পছন্দ। ভাইয়া চলো যাই, চালু চালু করে আমরা নিয়ে আসি, না হলে তারা চলে গেলে আমরা পরে আর পাবো না। চলো যাই, চালু করে যাই, গরি আন্টি বাসা পাহারা দিবে। চলো যাই, আমরা চালু করে যাই, এখানে চালু করে যাই। এসব কথা বলে বাচ্চারা তখন বাইরে চলে আসে। আর এদিকে কালু তো তখন তাদের কম্বলটা নিয়ে পালিয়ে যায়। এদিকে গরি তখন বাচ্চাদের কাছে চলে আসে। গরি আন্টি, চকলেটওয়ালা আইসক্রিমওয়ালা এখানে তো নেই, তাহলে আমাদের আসতে বললেন কেন? খোকা আর নূপুর, দেখো চকলেটওয়ালা আইসক্রিমওয়ালা এখানেই তো ছিল। দেখো, তোমরা আসতে অনেক দেরি করে ফেলেছো, এই কারণে তারা অন্য কোনো জঙ্গলে চলে গেছে। এখন তোমরা বাসায় চলে যাও, নাহলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। তোমরা চালু করে বাসায় চলে যাও। খোকা আর নূপুর তারা মন খারাপ করে তখন তারা বাসায় চলে আসে। এদিকে কালো আর গরি তো কম্বলের ভিতরে বসে তারা অনেক মজার কথা বলছিল। কালু, দেখো, আমি তোমাকে বলেছিলাম না কম্বলগুলো অনেক গরম হয়? দেখো কত গরম, কত আরাম লাগছে, দেখছো? আমার কথা সত্যি হলো তো, দেখো কত মজা লাগছে এখানে বসে থেকে। বউ, তুমি সত্যি কথা বলেছো, কম্বলগুলো অনেক গরম, তো এখন বসে থেকে অনেক আরাম লাগছে, আমাদের শীতটা ভালো মতোই কেটে যাবে, তুমি কি বলো? খোকা ভাই, আমাদের কম্বলটা কোথায় গেল? বড় আপু, দেখো, আমরা যখন চকলেট আনতে গিয়েছিলাম না বাইরে, তখন কে যেন আমাদের কম্বলটা চুরি করে নিয়ে গিয়েছে। মাল বেশকটা জানতে পারে, তাহলে আমাদেরকে এখন অনেক ধরে মারবে, মুখে রাগারাগি করবে, বকাবকি করবে। খোকা ভাই, মা আসলে আমরা মিথ্যা কথা বলবো, মার কাছে সত্যি কথা বলবো না। মার কাছে সত্যি কথা বললে মা আমাদের অনেক রাগারাগি করবে। মার কাছে আমরা বলবো আমরা তো ঘরে থাকা অবস্থা চিল এসেছিল, চিল এসে আমাদের কম্বলটা কেড়ে নিয়ে গিয়েছে, এবং কি আমাদেরকে খেতে চেয়েছিল, আমাদের খাওয়া বাদ দিয়ে তখন কম্বলটা এখান থেকে নিয়ে গিয়েছে। আপু, তুমি সত্যি কথা বলেছো, আমাদেরকে মিথ্যা কথা বলতে হবে, নাহলে যে মার খেতে হবে আমাদেরকে। খোকা এবং নূপুর তারা দুই ভাই বোন তখন মিথ্যা কথা বলার জন্য রেডি হয়ে যায়। এদিকে টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে তখন বাসায় চলে আসে। নূপুর আর খোকা, তোমরা কম্বলের ভিতরে বসে থাকো না কেন? তোমরা বাইরে একভাবে বসে আছো কেন? কম্বল কোথায়? তোমরা ঠান্ডার ভিতরে বসে আছো কেন এভাবে? না, আমাদের বাসায় ভয়ঙ্কর একটা চিল এসেছিল না, আমাদেরকে খেতে চেয়েছিল, কিন্তু কম্বল থেকে এসে আমাদের কাছে কম্বলটা কেড়ে নিয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম কম্বলটা রাখার জন্য, সে আমাদেরকে ভয় দেখিয়ে বলে না তোমাদেরকে খেয়ে নেবো, তারা তখন কম্বলটা আমাদের কাছে কেড়ে নিয়ে গেছে চিল। টুনটুনি পাখি তো ছেলের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে,
খোকা এবং নূপুর মামুনি, তোমরা ঠিক আছো তো? তোমাদের কিছু হয়নি তো বাবা? না না, আমাদের কিছু হয়নি, আমরা ঠিক আছি। আমাদের কম্বলের উপরে তার নজরটা কেটেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, শুধু হলে আমাদের কম্বলটা নিয়ে গিয়েছে। মা, আমরা ঠিক আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি বাবা যে তোমাদের কোনো ক্ষতি করেনি। চিলটা কম্বল নিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমি তোমাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি বাবা। তোমাদের কিছু হয়নি, এতে আমি অনেক খুশি বাবা। কম্বল আমাদের দরকার নেই, কম্বল ছাড়া আমরা থাকতে পারবো, সমস্যা নেই। তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা। চিল কম্বল নিয়ে গেছে, তাতে কি হয়েছে? কোনো সমস্যা নেই। চিলগুলো অনেক খারাপ হয়ে থাকে, বাচ্চাদেরকে খেয়ে নেয়। তোমরা ঠিক আছো, আমি এতে খুশি বাবা। টুনটুনি পাখি তখন বাচ্চাদেরকে নিয়ে এসে তখন রাত্রিবেলা কম্বল ছাড়াই ঘুম এসে থাকে, তখন বলতে থাকে, কালকে আমার সন্তানগুলো আমার সাথে কত সুন্দরভাবে ঘুম পেরেছিল কম্বলের ভিতরে, আজকে কম্বলটা নিয়ে শয়তান চুরি করে নিয়ে গিয়েছে। গরি দেখো, কম্বলটা দিনের বেলা লুকিয়ে রেখো, টুনটুনি পাখি দেখতে পারলে তাহলে কিন্তু লোকজন ডেকে কিন্তু আমাদের অপমান করে ছাড়বে। কালো, তুমি তো সত্যি কথা বলেছো। ঠিক আছে, আমি এই কম্বলটা দিনের বেলা লুকিয়ে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। কালো আর গড়ি এসব কথা বলে তখন তারা ঘুম এসে যায়। এদিকে টুনটুনি পাখি তো কম্বল ছাড়াই ঘুম পারে। এইভাবে কিছুদিন কেটে যায়। এদিকে একদিন কম্বল ছড়াতে ভুলে গিয়েছিল গড়ি। একদিন টুনটুনি পাখি তখন তার বাসায় চলে আসে। টুনটুনি পাখি তখন তার কম্বল দেখে সে তখন বলতে থাকে, গরি, এই কম্বল তুমি কোথায় পেলে? এই কম্বলটা তো আমার, আমি জানি এই কম্বলটা আমার। টুনটুনি পাখি কম্বলটা তার হাতে নিয়ে এসে তখন ভালোভাবে দেখতে থাকে। তুমি দেখো, এই কম্বল হচ্ছে আমাদের। গরি, এই কম্বলটা হচ্ছে আমার, তোমরা কম্বলটা চুরি করে নিয়ে এসেছো। দেখাচ্ছি মজা তোমাদেরকে কিছুক্ষণ পরে। খারাও দেখো টুনটুনি, এই কম্বলটা হচ্ছে আমার। আর তোমার কি প্রমাণ আছে এই কম্বলটা হচ্ছে তোমার? তুমি বলছো। দেখো, টুনটুনি পাখি গরি সত্যি কথা বলেছে, এই কম্বলটা আমরা বানিয়ে এনেছি। চালু করে যাও এখান থেকে, বিরক্ত করো না তো। মিশা কথা বলে আমাদেরকে দোষারোপ করো না, তুমি চালু করে যাও এখান থেকে বলছি। টুনটুনি তখন চালু করে তার বাসায় চলে যায়। নজবুর, তুমি চালু করে সত্যি করে আমাকে বলো তো, আমাদের কম্বলকে ছিলে নিয়ে গিয়েছে নাকি শয়তান কাউয়া চুরি করে নিয়ে গিয়েছে? চালু করে বলো আমাকে, সত্যি কথা বলবে তুমি। টুনটুনির ছেলে মেয়ে তখন সত্যি কথা তার মার কাছে সবকিছু বলে দেয়। টুনটুনি পাখি তখন অনেকগুলো পাখিকে নিয়ে তখন কালো কাউয়ার বাসায় সে চলে যায়। দেখো বন্ধুরা, টুনটুনি পাখি মিথ্যা কথা বলছে, এই কম্বলটা হচ্ছে গিয়ে আমার। আর টুনটুনি পাখি বলছে গিয়ে তার কম্বল, কিন্তু তার কাছে কি প্রমাণ আছে এই কম্বলটা যে আর কবুতর ভাই দেখেন, আমি কম্বলটা বানিয়েছি, একটি মানুষকে দিয়ে আমি কম্বলটা বানিয়েছিলাম, কিন্তু টুনটুনি পাখি মিথ্যা কথা বলছে কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। টুনটুনি আপু দেখো, তোমার কম্বলটা দেখে এরকম ছিল, আমরা তো জানি না, আমরা দেখিনি, তাই না? তাহলে তোমার কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে আমাদেরকে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করতে পারি। ঠিক আছে কবুতর ভাই, কালো আর গরিকে বলো যেখান থেকে কম্বল বানিয়েছিলাম সেখানে চলে যায়, চলো যাই, তাহলে বুঝতে পারবে কম্বলটা গরি আর কালো বানিয়েছিল নাকি আমি বানিয়েছিলাম। সেখানে গেলে তোমরা সবকিছু বুঝতে পারবে। চলো যাই, আমরা সেখানে যাবো যেখানে কম্বলটা বানিয়েছিলাম, চলো যাই। হ্যাঁ হ্যাঁ, এই বুদ্ধিটা তো ঠিক আছে। টুনটুনি আপু তো ঠিক কথা বলেছে, যেখান থেকে বানিয়েছিল সেখানে গেলে সবকিছু বোঝা যাবে। কালো আর গরি, তোমরা চালু করে আমাদের সাথে চলো, আমরা সেখানে সবাই মিলে চলে যাবো। চালু করে চলো, সেখানে গেলে বোঝা যাবে। কালো তো ভয় পেয়ে যেতে চেয়েছিল না, তবু তাদের সাথে যেতে হয় বাধ্যতামূলক হয়ে। হ্যাঁ সবাই শুনো তোমরা, এই কম্বলটা তো আমিই বানিয়েছিলাম। এই কম্বলটা টুনটুনি পাখি আমাকে দিয়ে বানিয়েছিল। আর এই কম্বলটা আমি অনেক কষ্ট করে তাকে বানিয়ে দিয়েছিলাম। কাউয়া মিশা কথা বলছে, টুনটুনি পাখি সত্যি কথা বলছে। কাউয়া মিথ্যা কথা বলছে কেন আমি জানি না, তারা কিসের জন্য মিথ্যা কথা বলছে। এই কম্বলটা আমি বানিয়ে দিয়েছিলাম টুনটুনিকে। তখন সব পাখিরা মিলে তখন টুনটুনির কম্বল টুনটুনি পাখিকে ফেরত দিয়ে দেয়। এদিকে কালো আর গরি তো তখন অনেক লজ্জা পায়। টুনটুনি পাখি তো অনেক খুশি হয়ে যায় তার কম্বল সে পেয়ে। এদিকে গরি আর কালোকে তারা সবাই জঙ্গল থেকে বের হতে যেতে বলে এবং কি তাকে জঙ্গল থেকে সবাই তাদেরকে বের করে দেয়। কালো আর গরি তখন লজ্জার কারণে সেখান থেকে তারা উড়ে চলে যায় জঙ্গল ছেড়ে। এদিকে টুনটুনি পাখি সুন্দরভাবে তখন সেখানে বসবাস করতে থাকে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বৃষ্টি বাদলের দিন চলে এসেছে, এই কারণে টুনটুনি পাখি আগে থেকে নিজের ঘর মর ঠিক করে নিয়েছে, খাবারও এনে রেখে দিয়েছে যাতে করে তার কোনো সমস্যা না হয়। কালো, বৃষ্টির দিন চলে এসেছে, আমরা তো ঘর বাড়ি কোনো কিছু ঠিকঠাক করলাম না, এখন আমাদের কি হবে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, কারণ এতদিন আমরা শুধু আরামে ঘুরে বেরিয়েছি, এখন তো কষ্ট আমাদের ভোগ করতে হবে, তাই না? আমরা তো ঘর বাড়ি ঠিকঠাকই করিনি, এখন কিভাবে থাকবো কোনো কিছু তো বুঝতে পারছি না। আমি তো তোমার চিন্তা করছি, তোমার এখন কি হবে, কি কারণে? আমার তো কোনো সমস্যা হবে না বৃষ্টিতে ভিজলে, আমি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করি। আকাশ তো কালো হয়ে গেছে, বৃষ্টি আসে না কেন? বৃষ্টি নামলে আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তোমার সমস্যা হবে, তুমি ভেবে দেখো কি করবে। তারা এসব কথা বলতেছিল, তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে। কালো তো অনেক খুশি হয়ে যায়। এদিকে গরি তো তখন ঘরের ভিতর চলে আসে। কালো কাওয়া বৃষ্টিতে ভিজতে থাকে আর গরিকে তখন ডাকতে থাকে। কালো কাওয়া তো অনেক খুশি হয়ে যায় বৃষ্টি এসেছে দেখে। গরি গরি, তুমি বাইরে বেরিয়ে আসো, বৃষ্টিতে ভিজবে নাকি? দেখো বৃষ্টিতে ভিজার কত মজা, এরকম মজা কখনোই পাবে না।
কারণ এরকম মজা একমাত্র নদীতে আর পুষ্করিতে পাওয়া যায়, কারণ এরকম মজা সবসময় পাওয়া যায় না। আসো, ভিজবে নাকি বৃষ্টিতে? না কালু, আমি বৃষ্টিতে ভিজবো না। আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে। কালু, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আমি বৃষ্টিতে ভিজতে পারি না দেখে তুমি আমাকে বারবার ডাকছো যে আমি আসলে কিন্তু তোমাকে ধরে অনেক পিটাবো, মাথা যেন থাকে। কালু তো বাইরে বৃষ্টির ভিতরে অনেক সে মজা করতে থাকে, আর বৃষ্টি থেকে অন্যদিকে গড়ি খাওয়ার অনেক খিদে লেগে যায়। গড়ি খাওয়া ভাবতে থাকে আমি এখন কি খাবো, বাসাতে কোনো কিচ্ছু নেই। এর কারণে আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু কি খেয়ে পেট ভরবো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ঘরে তো কোনো কিছুই নেই। কালু তো বৃষ্টিতে ভিজে ভিজে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও তো অনেক মজা নিচ্ছে, আমাকে যাই কিছু একটা করতে হবে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এসব কথা ভেবে গড়ি তখন জানলা দিয়ে দেখতে থাকে। তখন দেখতে পায় টিয়া পাখি খাবার খাচ্ছে ঘরের ভিতরে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে তখন চালু করে কালুর কাছে উড়ে যায়। উড়ে গিয়ে তার কাছে গিয়ে বলতে থাকে, কালু, আমি যে কথাগুলো বলি তুমি মন দিয়ে শোনো। টিয়া পাখি বাসার ভিতরে খাবার খাচ্ছে, তুমি তার সাথে গিয়ে একটু কথা বলার চেষ্টা করো। আমি এই ফাঁকে গিয়ে তার যত খাবার আছে আমি চুরি করে নিয়ে আসবো, আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। কি বলো, তোমার বুদ্ধিটা কেমন লাগে? আইডিয়াটা অনেক সুন্দর। এত বুদ্ধি নিয়ে তুমি রাত্রে ঘুমাও কিভাবে? আমি যে তাকে ডিস্টার্ব করছি, কথা বলছি তার সাথে, তুমি গিয়ে তাকে চুরি করে নিয়ে আসো। কালো কাবা তখন সেখান থেকে উড়ে চলে যায় টিয়া পাখির বাসা। তার বাসায় গিয়ে দরজা টুকাতে থাকে এবং কি তারে ডিস্টার্ব করতে শুরু করে দেয়। আরে বাবা, এখন আবার কি আসলো? দোজা টোকাচ্ছে, খেতে বসেছি, খেতে বসে কি শান্তি নেই নাকি? তারা কোনো সময় ঘুমায় পায় না, খাওয়ার সময় চলে আসে, জানি না কি কারণে এসেছে এখন আবার তারা। কি হলো টিয়া পাখি ভাই, কতক্ষণ ধরে দরজা টুকাচ্ছে, তুমি দরজা খুলছো না কেন? তোমার সমস্যাটা কি? হ্যালো ভাই, আমি খাবার খাচ্ছিলাম, এই কারণে আমার একটু দেরি হয়ে গেছে দরজাটা খুলতে। কি হয়েছে কালো ভাই, এত ঝড় বৃষ্টির ভিতরে তুমি এখানে চলে এসেছো? সমস্যাটা কি আমাকে খুলে বলো দেখি একটু। টিয়া পাখি ভাই, একলা একলা বৃষ্টিতে ভিজতে ভালো লাগতো না, এই কারণে ভাবলাম তাহলে তোমাকেও ডেকে নেই বৃষ্টিতে ভিজতে। আমরা দুই বন্ধু বৃষ্টিতে ভিজলে অনেক মজা হবে। চলো ভাই, আমরা দুজনে গিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে দিই, তাহলে খুব আনন্দ হবে, মজা হবে। হ্যাঁ কালো ভাই, আমি বৃষ্টিতে ভিজতে পারি না। আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায়, আমার অসুখ হয়ে যায়, পরে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। ভাই, আমি বৃষ্টিতে ভিজতে পারবো না, তুমি গিয়ে মজা করো, একলাই ভিজে গিয়ে যাও। কালু তখন টিয়া পাখির সাথে গল্প করা শুরু করে দেয়। তারপরে এদিকে গড়ি কাউয়া সব কাঁটার চুরি করে সেখান থেকে নিয়ে চলে যায়। টিয়া পাখি সেখানে চলে এসে দেখে তার খাবার নাই, সে তো অবাক হয়ে যায়। আরে, আমার খাবারটা কোথায় গেল? আমি তো খাবার এখানে রেখে গিয়েছিলাম, আমার খাবারটা কে নিয়ে গেল? কোনো কিছুতে বুঝতে পারছি না। টিয়া পাখি তখন তার পুরা ঘর খুঁজতে থাকে তার পেটের জন্য, কিন্তু তার পেট কোথাও সে পায় না, কারণ পেট তো নিয়ে গেছে অন্য একজন, সে পাবে কি করে? অন্যদিকে গড়ি আর কালো দুজনে খাবার খাচ্ছিল, তাদের বেশ খিদে পেয়েছিল, তারা সবগুলো খাবার খেয়ে নেয়। টিয়া পাখির খাবারটা খেয়ে আমার মনটা ভরে গেছে। ও যে এত সুন্দর রান্না করতে পারে আমি জানতাম না। খাবারটা সেই মজা হয়েছে, তাই না? গড়ি, তুমি টিয়া পাখির মতো রান্না করা শিখো, তার কারণ দেখো খাবারটা কি মজা হয়েছে। কালো, তুমি কি বলতে চাইছো? আমার খাবার কি মজা না? আমার রান্না কি মজা হয় না? কালো দেখো, তুমি যদি এরকম করো আমার সাথে, তাহলে কিন্তু তোমাকে আমি চুরি করতে সাহায্য করবো। তোমাকে একা একা চুরি করে আনতে হবে, পরে তোমার না খেয়ে থাকতে হবে, মাথায় রেখো তুমি। তাহলে তুমি কিন্তু এখন আমার হাতে মার খাবে, মনে করে রেখো। দ্বিতীয় দিন গড়ি জানলার কাছে দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে টিয়া পাখি কখন খাবার খাবে। তখন তার খাবার গিয়ে চুরি করে নিয়ে আসে, তারা দুজন খাবে। এই ঠান্ডা বৃষ্টির দিনে গরম গরম খাবার খাওয়ার মজাই হচ্ছে আলাদা। এর আগের দিন তো আমার সব খাবার কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। আজকে আমি সেরকম ভুল আর করবো না। আমি দরজা বন্ধ করে তারপরে খাবার খাবো, দেখি আজকে কে নিয়ে যায় এখান থেকে খাবার। টিয়া পাখি তখন দরজা বন্ধ করে খাবার খাওয়া শুরু করে দেয়। তখন টিয়া পাখি খাবার দাবার শেষ করে তখন সে জানলা খুলে দেয়, সেখানে সে দাঁড়িয়ে থাকে। সকাল থেকে বিকাল হয়ে যায়, তখন গরিব বলতে থাকে, ভালো যাই না, টিয়া পাখি আজকে কখন খাবার খাবে? আমার তো খিদার কারণে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো এখন আর একদম সহ্য হচ্ছে না এই খিদে গুলো। ও যে কখন খাবার খাবে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ঘড়ি, আমার মনে হচ্ছে টিয়া পাখির কাছে কোনো খাবার নেই, খাবার মনে হয় শেষ হয়ে গেছে, এই কারণে টিয়া পাখির কাছে খাবার খাচ্ছে না। ও না খেতে দিলে তাতে কি হচ্ছে? আমাদেরকে কিছু না কিছু একটা করতে হবে, আমাদেরকে তো খেয়ে বাঁচতে হবে, তাই না? কালো, আমার শয়তানি মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। আমরা ইচ্ছা করলে আরেকজনের খাবার চুরি করলে করতে পারি, এর জন্য একটু পরিশ্রম করতে হবে। তুমি কি পারবে? আগে তুমি বলো তো দেখি, আমার অনেক খিদে পেয়েছে, আমার খিদে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, বলো তো দেখি, আগে একটু শুনে নেই। গড়ি তখন কালুকে সব বুদ্ধি বলে দেয়। কালু তখন উড়ে তখন টুনটুনি বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। টুনটুনি আপু, চালু করে একটু দরজাটা খুলো। টুনটুনি আপু, চালু করে একটু দরজাটা খুলো, আমার অনেক বিপদ। কালু ভাই, কি হয়েছে? এত চালু চালু করে ডাকছো, তোমার সমস্যাটা কি বলো তো? তোমার কি হয়েছে? বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? টুনটুনি আপু কৃষকের বউ না, সবাইকে খাবার দিচ্ছে, আমি তো একবার খাবার নিয়ে এসেছি, এই কারণে ভাবলাম তাহলে তোমাকে গিয়েও বলে দেই, তাহলে তুমি কিছু খাবার নিয়ে আসতে পারবে। বৃষ্টি বাদলের দিন এমনিতে তো খাবার কারো কাছেই নাই খুব একটা বেশি, এই কারণে ভাবলাম
বরং তোমাকে গিয়ে বলি তুমি যে কিছু নিয়ে আসো খাবার, যাও। না কালু ভাই, আমি খাবার আনতে যাবো না, আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে। আমি খাবার এনে কি করবো? আমার যা খাবার আছে এটা আমার অনেকদিন চলে যাবে। তুমি যাও, আমি যাবো না খাবার আনতে। আর এই টুনটুনি আপু খাবার আছে, তাতে কি হয়েছে? বৃষ্টি বাদলের দিন, অনেক পাখির কাছে খাবার নেই। যার কাছে খাবার নেই তাকে এনে দাও, তাহলে আল্লাহ তোমাকে সব দিবে। কারণ সবাই তো আর আনতে পারবে না বৃষ্টির ভিতরে, তাই না? তুমি যেও না তো, যাবে আর আসবে, চলে আসবে, বেশিক্ষণ দেরিও তো হবে না। যাও, চালু করে নিয়ে আসো, তাহলে অনেক পাখির উপকার হবে। চালু করে যাও। টুনটুনি পাখির কালুর কথা খুব ভালো লাগে, এই কারণে টুনটুনি পাখি কালুর সাথে উড়ে যেতে থাকে। অন্যদিকে গড়ি তখন তার বাসায় গিয়ে হাজির হয়। মামনি, তুমি চালু করে তোমার মায়ের কাছে চলে যাও। তোমার মা খাবার নিয়ে আসতে পারছে না, অনেক খাবার বেশি হয়ে গেছে। যুগের কাছ থেকে খাবার আনতে গিয়েছিল, তোমার মা খাবার নিয়ে রাস্তায় পড়ে আছে। তুমি চালু করে যাও, তোমার মাকে গিয়ে সহযোগিতা করো। চালু করে তুমি নিয়ে আসো, যাও। এসব কথা বলে গড়ি তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখির বাচ্চাটা তখন তার মাকে সহযোগিতা করার জন্য বৃষ্টির ভিতরে উড়ে চলে যেতে থাকে কৃষকের ক্ষেতের দিকে। অন্যদিকে গড়ি টুনটুনি পাখির ঘরের ভিতর ঢুকে তার সব খাবার দাবার নিয়ে উড়ে তখন সেখান থেকে সে পালিয়ে যায়। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? কাউকে বিশ্বাস করার আগে একটু যাচাই করে নিও সে ঠিক আছে কিনা। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মামনি, আমি খাবার আনতে বাইরে যাচ্ছি, তুমি কিন্তু একটু বের হবে না। কেউ দরজার টোকা দিলেও তুমি কিন্তু খুলবে না। আম্মু, তুমি নিশ্চিন্তায় খাবার আনতে যাও, আমি আমার ভাইয়ের পুরোপুরি খেয়াল রাখবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খাবার আনতে যেতে পারো, কোনো সমস্যা হবে না। আমি দরজা খুলবো না কেউ টোকা দিলে, তুমি না আসা পর্যন্ত। মামনি, আন্ডা থেকে তো তোমার বোনও হতে পারে, তাহলে তুমি ভাই বলছো কিভাবে? এত শিওর হয়ে বলো তো দেখি আমাকে। না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার জন্য একটা ভাই হয়। দেখো, আল্লাহ আমাদের ভাই দিবে, বোন দিবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি ছোট মানুষ না, আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবে। দেখো মা, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খাবার আনতে যাচ্ছি, তুমি ঘর থেকে বের হও না কিন্তু। এসব কথা বলে সে তখন সেখান থেকে বের হয়ে যায় খাবার খুঁজতে। খাবার খুঁজে সে কোথাও পায় না, তার অনেক কষ্ট হয়, তাও সে খাবার খুঁজতে থাকে, সে কোথাও পায় না। তখন সে নিজেই বলতে থাকে, এই জঙ্গলে তো কোনো খাবার পেলাম না, ওই জঙ্গলে যেয়ে দেখি কিছু খাবার পাই কিনা। কি আমার সন্তানটা না খেয়ে বাসায় আছে, আমাকে চালু করে খাবার খুঁজে নিয়ে বাসায় দিতে হবে, না হলে আমার সন্তান কান্না করতে থাকবে। তখন সে এসব কথা ভেবে সেখান থেকে উঠতে থাকে। উঠতে উঠতে সে অনেক দূরে চলে যায়। অনেক দূরে গিয়ে তখন একটা খেত দেখতে পায়, সেই খেতে অনেক খাবার আছে। সে তখন বলতে থাকে, যাক বাবা, অবশেষে তাহলে খাবারের একটা খোঁজ পেলাম। যাই, খাবার নিয়ে চালু করে বাসায় চলে যায়। আমার মেয়েটা বাসায় না খেয়ে আছে, যাই চালু করে আমি বাসায় চলে যাব। টুনটুনি পাখি খাবার নিয়ে তখন সে চালু চালু করে উড়ে যেতে থাকে। চালু করে উঠতে বসে একটা গাছের লোকে ধাক্কা খায়। হঠাৎ করে তার মাথা ফেটে সে সেখানে মারা যায়। মা তো এখনো আসলো না, সন্ধ্যা হয়ে আসলো, মা তো এখনো আসলো না। এখন আমি কি করবো? ডিম আছে বাসায়, আমার ছোট ভাইকে রেখে তো আমি যেতেও পারবো না, নাহলে ডিমটা কেউ খেয়ে নেয়। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলতেছিল। তখনই দেখতে পায় গড়িয়া কালো সেখান দিয়ে উড়ে যাচ্ছে। তখন টুনটুনি পাখির মেয়েটা তাকে ডাক দিতে থাকে, ঘড়ি আন্টি, প্লিজ আমার কথাটা একটু শুনে যাও, আমার কিছু কথা আছে তোমার সাথে, একটু শুনে যাও। কি হয়েছে মামনি, আমাকে ডাকছো কেন বলো? ঘড়ি আন্টি, আমার মা সকালবেলা খাবার আনতে গেছে, ওখান থেকে ফিরে আসেনি। আমি তো যেতে পারছি না, আমার ছোট ভাইটা ঘরে আছে, ডিম পেড়েছে আমার মা, সেই ডিমটা নষ্ট হয়ে যাবে। যদি কেউ ডিমটা খেয়ে নেয় তাহলে আমি কি করবো? এই কারণে আমি যেতে পারছি না, একটু দেখবেন আমার মা কোথায় আছে। এগুলো তুমি কি কথা বলছো? তোমার মা সকালে খাবার আনতে গেছে, এখনো আসেনি। তুমি একটু দেরি করো, আমরা যাবো আর আসবো। দেখি তোমার মা কোথায় আছে, আমরা খুঁজে দেখি পাই কিনা। তুমি একটু দেরি করো, আমরা যাই। এসব কথা শুনে তখন গড়ি কালো কাউয়ার কাছে চলে যায়। চলে গিয়ে তারপরে সবকিছু খুলে বলতে থাকে, ঘড়ি, তুমি এগুলা কি কথা বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, ওর মতো এত দেরি করে না কোনো সময়। তুমি একটা কাজ করো, বাচ্চাকে কিছু খাবার এনে দাও, আমি এই ফাঁকে দেখে আসি তার মা কোথায় গেল, আমি বিশ্রে আসি। গড়ি তখন খাবার আনতে বাসায় চলে যায়। অন্যদিকে কালু তখন তার মাকে বিশ্রাতে থাকে। বিশ্রাতে বিশ্রাতে একবারে মরে গেছে। এসব দেখে কালু তো অবাক হয়ে যায়। তখন তার বউকে গিয়ে সবকিছু বলে দেয়। কালো, এসব তুমি কি কথা বলছো? আমি আবার টুনটুনি আপুর বাচ্চাটাকে খাবার দিয়ে আসলাম, তার ডিম থেকে সুন্দর একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা দেখতে অনেক সুন্দর, আর বাচ্চাটা কান্নাকাটি করছে। তার মেয়ে সেই বাচ্চাটাকে কান্না থামানোর চেষ্টা করছে, তার ভাইটাকে অনেক আদর যত্ন করছে। ঘড়ি, চলো যাই, টুনটুনি মেয়েটাকে বুঝিয়ে শুনে থিয়ে আসি। আর কি করার আছে, আর তো কোনো কিছু করার নেই, চলো যাই। ঘড়ি আর কালু তখন দুজন মিলে টুনটুনি পাখির বাসায় যায়। মামনি, বাহ, কি সুন্দর তোমার ভাইটাকে দেখতে। তো দেখেন কালো আঙ্কেল, আমার ভাইটাকে দেখতে কি সুন্দর হয়েছে। মা তো এখনো বাসায় ফিরে এলো না, মা ফিরে আসলে মা আর আমি একসাথে মিলে ভাইয়ের নাম রাখবো। ভাইয়ের নাম রাখবো গে বাবু। ভাইয়ের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, কি সুন্দর হয়েছে। ভাইয়ের দেখাশোনা করতে হবে আমাকে, মা যাই না কখন আসবে ফিরে বাসায়। মামনি, তুমি কোনো চিন্তা করো না, তোমার মা খাবার আনতে অনেক দূরে চলে গেছে, 2-1 দিন পরে চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। এসব কথা বলে তখন গড়িয়া কালু সেখান থেকে উড়ে তাদের বাসায় চলে যায়। তাদের বাসায় গিয়ে এসব বিষয় নিয়ে তারা আলোচনা করতে থাকে।
থাকে। কালো, আমি একটা কথা বলি কি, চলো টুনটুনির মেয়েটাকে আমরা পালক নিয়ে নেই। মেয়েটা দেখতে কি সুন্দর, আমাদের তো কোনো মেয়ে নেই, খালি ছেলে। মেয়ে আনলে আমাদের ভালোই হবে। ঘড়ি, এটা তো কথা ঠিক আছে, কিন্তু তার ছোট ভাইটাকে কি করবে? যে হবে আন্ডা থেকে বের হয়েছে, সেই বাচ্চাটাকে কি করবে? কালো, ওই ছোট বাচ্চাকে কেউ না কেউ নিয়ে নিবে। যার ছেলে নেই সে তো নিয়ে নিবে, তাই না? আমাদের তো ছেলে আছে, আমাদের তো ছেলে লাগবে না, আমাদের মেয়ে লাগবে। কালকে এইসব বিষয়ে টুনটুনি মেয়ের সাথে কথা বলবো, দেখি সে কি বলে। কালো আর ঘড়ি এসব কথা বলে রাত্রে ঘুমিয়ে যায়। এদিকে রাত্রিবেলা টুনটুনি পাখির মেয়ে তার ছোট ভাইকে খুবই আদর করতে থাকে, অনেক ভালোবাসতে থাকে। এদিকে সকালবেলা ঘড়ি আর কালো তাদের বাসায় চলে আসে। টুনটুনি পাখি যে মারা গেছে এসব কথা সে তাদেরকে বলে দেয়, আর তাকে পালকও নিতে চায়, এসব কথাও সে বলে। টুনটুনি পাখির মেয়ে এসব কথা শুনে অনেক কান্না করতে থাকে। এদিকে তার ছোট ভাইটা হচ্ছে অনেক ছোট, সে তো কোনো কথাই বোঝে না, এই কারণে সে তখন কান্না করতে করতে বলতে থাকে, ঘুরি আন্টি, পালক নিলে আমাদের দুই ভাই বোনকে নিতে হবে, আমি একা যেতে পারবো না। আমি মাকে কথা দিয়েছিলাম আমি আমার ভাই অনেক দেখাশোনা করবো, আমার ভাইকে কখনো কষ্ট পেতে দেব না। মামনি, তুমি তো জানো আমার দুই ছেলে আগে থেকে আছে, তো আমার মেয়ে ছিল না, এই কারণে আমি তোমাকে নিতে চেয়েছি। মামুনি তুমি তোমার ভাইয়ের চিন্তা করো না, তোমার ভাইয়ের জন্য আমরা লোকজন খুঁজে দিব, দেখি অন্য কারো লাগে কিনা, তাহলে আমরা সেখানে দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না, সে ওখানে ভালোই থাকবে। কালো আঙ্কেল, আপনি আমাকে মাফ করবেন, আমি একা যেতে পারবো না, আমার ছোট ভাইকে রেখে। আমি মাকে কথা দিয়েছিলাম আমার ভাইয়ের দেখাশোনা সারাক্ষণ আমি করবো, আমার ভাইয়ের অনেক আদর যত্ন করবো। মাকে আমি কথা দিয়েছিলাম, মা যেহেতু মরে গেছে তাহলে ওর দেখাশোনা আমাকেই করতে হবে। আঙ্কেল, এখন আমি আর ছোট নই, আমি অনেকটাই বড় হয়ে গেছি, আপনি আমাকে মাফ করুন। আপনার কথা রাখতে পারলাম না, আমার ভাইয়ের দেখাশোনা করতে হবে। এসব কথা বলে তখন কাওয়া বাইরে বের হয়ে আসে এবং কি সে দরজা বন্ধ করে দেয়। আপু, আঙ্কেল এগুলা কি কথা বলে গেল? আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। আপু, আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও, আমি খাবার খাবো। ভাইয়া, আমি খাবার আনতে বাইরে যাচ্ছি, তুমি কিন্তু দরজা একদম খুলবে না, কেউ টোকা দিলে আর কেউ তো ডাকে তাও তুমি দরজা খুলবে না আমাকে ছাড়া। আমি যেহেতু না আসবে তুমি বাইরে যাবে না, 5 মিনিটে যাবো আর আসবো, মাথায় যেন থাকে, দরজা একদম খুলবে না কিন্তু। তখন বড় আপুটি খাবার আনতে চলে যায়। এদিকে খাবার খুঁজতে খুঁজতে তখন সেখানে একটা আপেল পায়, সেই আপেলটা নিয়ে সে উড়ে বাসায় আসতে থাকে। তখন তার ভাইকে এনে দেয়, তার ভাই তো চালু করে খেয়ে নেয়। আপু, আমি তো পুরো আপেল একলাই খেয়ে ফেলেছি, আমার তো মনে নেই তোমাকে দোয়া করতে। তখন তুমি কি খাবে? বাবু ভাই, ওই গাছে 2টি আপেল ছিল, একটা আপেল আমি খেয়েছি আর একটা আপেল তোমার জন্য নিয়ে এসেছি, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া। এইভাবে বড় বোনটা নিজে না খেয়ে ছোট ভাইকে খাইয়ে মানুষ করতে থাকে। এদিকে অনেক দিন এভাবে কেটে যায়। এদিকে তার ছোট ভাইটা অনেক বড় হয়ে গেছে, তার ভাইকে উঠতে শেখানোর জন্য তখন পাহাড়ের উপর নিয়ে চলে আসে। বাবু ভাই, তুমি বেশি দূর উড়ে যেও না, বেশি উপরে যেও না, তাহলে তুমি পড়ে গেলে যেতে পারো। আপু, তুমি ভয় পেও না, আমি অনেক দূরে উড়ে যেতে পারি আর অনেক উঁচুতে উঠতে পারি, তুমি ভয় পেও না। তোমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আমি উঠতে শিখেছি, তুমি চিন্তা করো না, আমার কোনো কিচ্ছু হবে না। তার ভাই যখন পাহাড় থেকে উড়াল দেয় তখন তার ভাই অনেক উঁচু উঠে যায়। তখন সে দেখে অনেক খুশি হয়ে যায়, তার চোখে পানি এসে যায়। আমার ভাই তো দেখি অনেক সুন্দর উড়া শিখে গেছে, অনেক উঁচুতে উঠতে পারে, আমার আর চিন্তা নেই। এইভাবে দিনকাল কাটতে থাকে, অনেক দিন কেটে যায়। তার ভাই বড় হয়ে যায়, তার ভাইয়ের বিয়ে দিয়ে দেয়, নিজে বিয়ে না করে তার ভাইয়ের বিয়েটা আগে করায়। এই কারণে গরিব বলতে থাকে, মামনি, তোমার তো আগে বিয়ে বসা উচিত ছিল, কারণ তুমি হচ্ছে বাড়ির বড়, তোমার ভাইকে তো পরে বিয়ে করাতে পারতে পারে না, তোমার ভাই তো ছোট। গরি আন্টি, আমার ভাইয়ের ওই মেয়েকে পছন্দ হয়েছে, এই কারণে আমি বিয়ে দিয়ে দিলাম। কারণ এত সমস্যা কি আছে, আমার ভাই বিয়ে করেছে তাতে কি হয়েছে, আমি পরে বিয়ে করে দেবো, সমস্যা হবে না। ঘড়ি আর টুনটুনির মেয়ে তখন খাবার আনতে চলে যায়। খাবার খুঁজতে খুঁজতে তারা যখন বাসায় ফিরে আসে, এদিকে বাবুর বউ তার বোনকে একটু পছন্দ করে না। তখন বাবুকে বলতে থাকে, স্বামী আপাতত কোনো বিয়ে করছে না, তাহলে আমরা একসাথে এভাবে কতদিন থাকবো? তুমি কিছু বলছো না কেন? বউ তুমি এসব কি কথা বলছো? এই ঘর তো আমাদের দুই ভাই বোনেরই। একটা মেয়ে বিয়ে করে তার স্বামীর বাড়িতে চলে যায়, সেই স্বামীর বাড়ি যে ঘরটা থাকে সেটা তার হয়ে যায়। আপু, বিয়ে করে এখান থেকে যাচ্ছে না কেন? সে কি বাড়ি ভাগ হতে চায় নাকি? আমি তো কোনোদিনও তা হতে দেব না। তুমি কিছু বললে বলবে, না হলে না, আমি কিন্তু আপুকে মুখের উপর সরাসরি বলে দেব, মাথায় রেখো। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই তার আপু সেখানে চলে আসে। তখন তার বউ বলতে থাকে, আপু, তুমি অন্য জায়গায় তোমার বাসা বানিয়ে নাও, এই বাসা হচ্ছে আমাদের, এই বাসা তুমি থাকতে পারবে না, এখান থেকে চলে যাও। ভাবি, তুমি এটা কেমন কথা বলছো? আমাদের বাড়ি আমাদের ঘরে, আমি কোথায় যাবো বাড়ি ঘর ছেড়ে? ভাই, তুই কিছু বলছিস না কেন? তোর বউ আমাকে অপমান করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিস? বা কি চমৎকার ভাইয়া। দেখ আপু, তুই বিয়ে শাদী করছিস না, তুই এভাবে রয়েছিস, এখন তোর ভাবি এসব কথা বললে আমি কি করতে পারি বল? এখানে আমি কি করতে পারি? তুই নিজে বল, আমি কি করবো এখানে? তো ভাইয়া, আমি বুঝতে পারিনি তুই আমার সাথে থাকতে চাস না, আমি এটা আগে তো জানতাম না ভাইয়া। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাবো। তখন সে বাসা থেকে
থেকে চলে যায়, এদিকে কাঁদতে থাকে, তার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। তখন সে বলতে থাকে, বাবু ভাই, তোকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, আজকে তুই আমার সাথে থাকতে চাস না? আমি কি এমন দোষ করেছি যে তুই আমাকে বাসা থেকে বের করে দিচ্ছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, আমার জীবনে এত কষ্ট কেন আসছে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তখন তার ভাইয়ের কথা মনে করে সে অনেক কান্না করতে থাকে। সে একটি জঙ্গলে একটা বাসা বানিয়ে নেয়। এদিকে গড়ি আর কালো এসব কথা জানতে পেরে তখন বাবুকে বলতে থাকে, বাবু, তোমার বোনকে তুমি বাসা থেকে বের করে দিয়েছো কেন? ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে না খাইয়ে ও তোমাকে খাইয়েছে, বড় করেছে, এটা কি তার দোষ ছিল? তুমি তাকে বাসা থেকে বের করে দিলে, ওকে আমরা পালক নিতে চেয়েছিলাম, সে তো তাও আমাদের সাথে যায়নি, শুধু তোমার কথা চিন্তা করে, আর তুমি তাকে ঘর থেকে বের করে দিলে। তোমার মা মারা যাওয়ার পরে তোমার ওই বোনটা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, নিজের মায়ের মতো আদর যত্ন করে বড় করেছে, আর তুমি তোমার বোনকে এক নিমিষে পর করে দিলে, বাসা থেকে বের করে দিলে। এটা কিভাবে সম্ভব হয়? তুমি তো সবচেয়ে খারাপ দেখতেছি, আল্লাহ তাআলা তো তোমাকে কোনদিন মাফ করবে না। 2 দিন হয়েছে বিয়ে করেছো, সেই মেয়েটাই তোমার কাছে আপন হয়ে গেল, আর তোমার বোন যে মায়ের মতো মানুষ করেছে সে তোমার কাছে পর হয়ে গেল। এসব লোকের সাথে কথা বলে কি হবে? চলো যাই করি, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। এসব কথা শুনে বাবুর ছোটবেলার সব কথা মনে পড়ে যায়। তখন তার বোনকে খুঁজতে বের হয়ে যায়। তখন সে তাকে তখন তার বোনকে খুঁজে পেয়ে যায়। তখন সে বোনের কাছে মাপ চেয়ে কান্নাকাটি করে তখন তাকে সেখান থেকে নিয়ে আসে বাসায়। তখন সে বলতে থাকে, শুন বউ, আজকে থেকে আমার আপু এই বাসায় থাকবে, তোর মন চলে তুই থাক, না হলে তুই এখান থেকে চলে যা। আমার আপু ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে, আর তাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, তুই এখন এই বাসা থেকে বের হয়ে যাবি, যা এখান থেকে। তখন বাবুর বউ তখন তার বোনের কাছে মাপ চায়। তখন সে বলতে থাকে, আপু আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তখন তারপরে তার আপু তাকে মাফ করে দেয়। মনের খুশিতে সে তখন বাইরে উড়ে চলে আসে। তার ভাই ভাবি পিছে পিছে চলে আসে। আপু, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমাকে মাফ করতে পারো না? তুমি কি আমার উপর এখনো রেগে আছো? ভাই, আমি তোর উপরে একটু রেগে নাই, তোমরা দুজনে তো আমার আপন ছিল, আমার আপন বলতে কি আছে বলো? মনে খুশিতে আমি বাইরে চলে এসেছি, আমি যাই একটু ঘুরে আসি, তাহলে আমার একটু ভালো লাগবে। ভাই, আমি যাই একটু ঘুরে আসি, তোমরা কোনো চিন্তা করো না, আমি সময় মতো বাসা চলে আসবো, তোমরা থাকো, আমি গেলাম। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।